শান্তি। 21/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সত্যিকারের উপার্জন করার পুরুষার্থ সর্বপ্রথমে নিজে করো। বাবা কি বলছেন? সত্যিকারের উপার্জন করার পুরুষার্থ সর্বপ্রথমে নিজে করো, তারপরে নিজের আত্মীয় পরিজনদেরও করাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাহলে অ্যাট হোম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ প্রথমে স্বয়ং থেকে শুরু করো উপার্জন, পুরুষার্থ করার। তো প্রথমে নিজেকে পরিবর্তন করো, তারপরে নিজের আত্মীয় পরিজনদেরও করাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রশ্নে বাবা বলছেন সুখ বা শান্তি প্রাপ্ত করার বিধি কী? উত্তরে বাবা বলছেন পবিত্রতা। যেখানে পবিত্রতা রয়েছে সেখানে সুখ শান্তি রয়েছে। আমাদের জানকী দাদি বলতেন পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। পবিত্রতা অর্থাৎ যেখানে মা, যেখানে বাচ্চা কাচ্চা সেখানে উপস্থিত। তো পবিত্রতা সুখ শান্তির জননী। পবিত্রতা যেখানে আছে সুখ শান্তি রয়েছে। বাবা পবিত্র দুনিয়া সত্যযুগে স্থাপনা করেন, সেখানে বিকার থাকে না। যারা দেবতাদের পূজারী তারা কখনো এমন প্রশ্ন করতে পারে না যে বিকার ব্যতীত দুনিয়া চলবে কিভাবে। এখন তোমাদের শান্তির দুনিয়ায় যেতে হবে, তাই এই পতি দুনিয়াকে ভুলতে হবে। শান্তিধাম ও সুখধামকে স্মরণ করতে হবে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদের বোঝানো হয়েছে। শ্রী বাবাও ওম শান্তি বলতে পারেন, তো শালগ্রাম বাচ্চারাও বলতে পারে। আত্মা বলে ওম শান্তি। সন অফ সাইলেন্স ফাদার। সন অফ সাইলেন্সের ফাদার। আমরা কার সন্তান? সাইলেন্স ফাদারের সন্তান। সন অফ সাইলেন্স ফাদার। শান্তির জন্য জঙ্গলে গিয়ে উপায় সন্ধান করতে হয় না। আত্মা তো হলোই সাইলেন্স, এরপরে আর কি উপায় করবে? এই কথা বাবা বসে বোঝান। সেই বাবাকেই বলা হয় সেখানে নিয়ে চলো যেখানে সুখ শান্তি প্রাপ্ত হবে। শান্তি বা সুখ সব সময় মানুষই চেয়ে থাকে, কিন্তু সুখ ও শান্তির পূর্বে চাই। বাবা কি বলছেন? সুখ ও শান্তির পূর্বে চাই পবিত্রতা। পবিত্রতাকে পাবন, অপবিত্রতাকে পতিত বলা হয়। পতিত দুনিয়ার মানুষ ডাকতে থাকে যে এসে আমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। তিনি হলেন পতিত দুনিয়া থেকে উদ্ধার করে পবিত্র দুনিয়ায় নিয়ে যাওয়ার পথ প্রদর্শক। সত্যযুগে পবিত্র দুনিয়া থাকে, কলিযুগে থাকে অপবিত্র দুনিয়া। ওটা হলো ভাইসলেস দুনিয়া, আর এটা হলো ভিসেস দুনিয়া। এই কথা তো বাচ্চারা জানে। নতুন দুনিয়ায় বাবা বলছেন এই কথা তো বাচ্চারা জানে, দুনিয়া বৃদ্ধি হতেই থাকে। সত্যযুগ হলো ভাইসলেস দুনিয়া, তো অবশ্যই মানুষ কম থাকবে। সেই কম সংখ্যায় কারা থাকবে? সেই কম সংখ্যায় কারা থাকবে বাবা জিজ্ঞাসা করছেন। অবশ্যই সত্যযুগের দেবী দেবতারা রাজত্ব থাকবে, রাজত্ব করবে, যাকে সুখের দুনিয়া বা সুখধাম বলা হয়। এটা হলো দুঃখধাম। দুঃখধামকে সুখধামে পরিণত করেন একমাত্র পরমপিতা পরমাত্মা। সুখের উত্তরাধিকার অবশ্যই বাবাই দেবেন। এখন সেই পিতা নিজে বলছেন দুঃখধামকে ভুলে যাও, শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করো। দুঃখধাম অর্থাৎ কলিজাগকে কীভাবে ভুলে যাব? বুদ্ধি দিয়ে, স্মরণে যাত্রা দিয়ে ভুলে স্মরণে ওই সুখধাম অর্থাৎ সত্যযুগ আর শান্তিধাম পরমধামকে স্মরণ করতে হবে। একেই মন মনোভাব বলা হয়। তো বাবা আজকে মন মনোভাবের কথা বোঝালেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে মন মনোভাব মধ্যাজি ভব মাময় বিশ্বাসী নমস্কুরু মতপরায়ণ। আমারই মতপরায়ণ হয়, আমাকে নমস্কার করো, মন মনোভাব হও। তো বাবা বলছেন তোমাদের এই চোখ দিয়ে মাম্মাও করতেন না, এক চোখে সুখধাম আর এক চোখে শান্তিধাম, তবে মন মনোভাব হবে। বাবা এসে বাচ্চাদের সুখধামে সাক্ষাৎকার করান, দুঃখধামের বিনাশ করিয়ে শান্তিধামে নিয়ে যান। এই চক্রটি বুঝতে হবে। 84 জন্ম নিতে হয়। যারা প্রথমে সুখধামে আসে তাদের হয় 84 জন্ম। শুধুমাত্র এই কথাটুকু স্মরণ করলেও বাচ্চারা সুখধামের মালিক হতে পারবে।
বা বলছেন যারা প্রথমে সুখধামে আসে তাদেরই হয় 84 জন্ম, অর্থাৎ সত্যযুগে যারা আসে তাদেরই সম্পূর্ণ 84 জন্ম হয়। বাবা বলেন বাচ্চারা শান্তিধামকে স্মরণ করো এবং পরে উত্তরাধিকার অর্থাৎ সুখধামকে স্মরণ করো। সর্বপ্রথমে তোমরা শান্তিধামে যাও, তাই নিজেদেরকে শান্তিধাম ব্রহ্মাণ্ডের মালিক নিশ্চয় করো। চলতে ফিরতে নিজেদের সেখানকার বাসিন্দা নিশ্চয় করলে এই দুনিয়ার কথা ভুলে যাবে। সত্যযুগ হলো সুখধাম, কিন্তু সবাই তো সত্যযুগে আসতে পারবে না। এই সব কথা সেই বুঝবে যে দেবতার পূজারী হবে। এ হলো প্রকৃত উপার্জন যা সত্য পিতা শেখান। বাকি সবই হলো মিথ্যা উপার্জন। অবিনাশী জ্ঞান রত্নের উপার্জনকে প্রকৃত সত্য উপার্জন বলা হয়। বাকি বিনাশী ধন সম্পদ সবই হলো মিথ্যা উপার্জন। দাপর থেকে মিথ্যা উপার্জন করে এসেছে, কেননা ওগুলো বিনাশী, ওর কোনো অবিনাশী সম্পত্তি নয়। ধন সম্পত্তি আজ আছে কাল নেই। এই অবিনাশী প্রকৃত সত্য উপার্জনের প্রালোদ সত্যযুগ থেকে শুরু হয়। তো এই যে এখন আমরা যে ঈশ্বরীয় জ্ঞান অর্জন করছি, যোগ করে বল তৈরি করছি, এ হচ্ছে অবিনাশী, যেটা আমাদের জন্ম জন্মান্তর ধরে চলে। তো সত্যযুগ থেকে আমরা এর প্রালোদ পাই। তো এখন যে অবিনাশী উপার্জন হচ্ছে ত্রেতায়, এই অবিনাশী প্রকৃত উপার্জন সত্যযুগে প্রাপ্ত হয়, ত্রেতায় পূর্ণ হয়, অর্থাৎ অর্ধকল্প ভোগ করো। তারপর শুরু হয় মিথ্যা উপার্জন দাপর থেকে, যার দ্বারা অল্প কাল ক্ষণভঙ্গ সুখের প্রাপ্ত হয় বিনাশী উপার্জনে। এই অবিনাশী জ্ঞান রত্ন জ্ঞান সাগরই প্রদান করেন। সত্য উপার্জন সত্য পিতাই করেন। ভারত সত্যখণ্ড ছিল, ভারতই এখন মিথ্যাখণ্ড হয়েছে। অন্য খণ্ডগুলিকে সত্যখণ্ড মিথ্যাখণ্ড বলা হয় না। সত্যখণ্ড নির্মাণ করেন তিনি বাদশাহ, তিনি সত্য হলেন একমাত্র গড ফাদার, বাকিরা হলেন মিথ্যা ফাদার। সত্যযুগেও সত্য ফাদার থাকেন, বাদশাহ। সত্য হলেন একমাত্র গড ফাদার আর বাকিরা হলেন মিথ্যা ফাদার। সত্যযুগে সত্য ফাদার থাকেন, কারণ সেখানে মিথ্যা পাপ কিছুই হয় না। এ হলো পাপ আত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। এতএব এখানে এই সত্য উপার্জন করার জন্য কত পুরুষার্থ করা উচিত। যারা কল্পপূর্বে উপার্জন করেছিল তারাই করবে। প্রথমে নিজের সত্য উপার্জন করে তারপর পিতৃকুল এবং শ্বশুরকুলেও এই উপার্জন করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সর্বব্যাপী জ্ঞান নিয়ে ভক্তি করা অসম্ভব। যখন সবাই ভগবানের রূপে, তখন ভক্তি কার করবে? ও যে সবাই যখন ভগবানের রূপে রয়েছে, তাহলে ভক্তি কার করবে? সবই ভগবান, সবার মধ্যেই ভগবান থাকবে, তাহলে ভক্তি কাকে করবে? তো এই পাঁক থেকে উদ্ধার করার পরিশ্রম করতে হয় সবাইকে। সবাই এই পাকে আছে, আমরাও পাকে ছিলাম, উদ্ধার হয়েছি। এখন অন্যদেরও উদ্ধার করার পরিশ্রম কাদের করতে হয়? আমাদের করতে হবে। বাবার বাচ্চা আমরা, নিমিত্ত হয়েছি। সন্ন্যাসীরা চ্যারিটি বিগিনস অ্যাট হোম করবে কিভাবে? প্রথমে তো তারাই কী করে? রূঢ়াশ্রমের কথা বলতে চাই না। হ্যাঁ, বলো, কেন বলো না? জানা তো উচিত, তাই না? বললে কি হবে? অমুক ঘরের ছিল, পরে সন্ন্যাস ধারণ করেছো। আর বাচ্চারা তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা তো চট করেই বলতে পারো, তাই না? সন্ন্যাসীরা তো নিজেরাই সন্ন্যাস করে ঘর পরিবার থেকে, তাহলে তাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম হবে কী করে? তারা নিজেরাই তো ঘর পরিবার ছেড়ে জঙ্গলে চলে যায়, তাহলে ঘরকে কী করে তারা আনবে, উপার্জন করবে? ঘরের যার পরিবার আছে তাদেরকে জ্ঞানে আনবে। তো সন্ন্যাসীদের অনেক ফলোয়ার্স থাকে, তারা যদি বসে বলে যে ভগবান এক, তবে তো সবাই তাদের জিজ্ঞাসা করবে কে তোমাকে এই জ্ঞান দিয়েছে। যদি বলে বিকেরা দিয়েছে, তাহলে তো তাদের পুরো ব্যবসা শেষ হয়ে যাবে। বাবা পুরো সুন্দর করে বুঝিয়ে দিলেন আজকে। এইভাবে কে নিজের সম্মান খোয়াবে? তখন কেউ ভোজন দান করবে না। তাই সন্ন্যাসীদের বলার অসুবিধা আছে, তারা বুঝলেও বলতে পারবে না, তারা জানলেও বলতে পারবে না। তারা যে শিক্ষা এতদিন ধরে দিয়ে এসছে, তাহলে তার শিষ্যরা তাদের উপর আঙুল তুলবে। তাই তারা সত্যকে জানার পরেও স্বীকার করতে চাইবে না। সবচেয়ে প্রথমে তো নিজের আত্মীয় পরিজনদের জ্ঞান প্রদান করে সত্য উপার্জন করতে হবে, যাতে তারাও 21 জন্মে সুখপ্রাপ্ত করে। কথা তো খুব সহজ, কিন্তু ড্রামায় এত শাস্ত্র মন্দির ইত্যাদি থাকাটাও পূর্ব নির্ধারিত। পতিত দুনিয়ার মানুষ বলে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। সত্য যুগে পার হয়ে গেছে 5000 বছর বলে দিয়েছে। তো বাবা বলছেন তারা তো
কলিযুগের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে, তাহলে মানুষ বুঝবে কিভাবে যে সুখধাম কোথায়, কবে হবে? তারা তো বলে মহাপ্রলয় হয়, তারপরে সত্যযুগ হয়। সর্বপ্রথমে শ্রীকৃষ্ণ শিশুরূপে পায়ের আঙুল মুখে নিয়ে অশ্বত্থ গাছের পাতায় আসেন। তারা কথা কোথায় নিয়ে গেছে? এখন বাবা বলেন ব্রহ্মার দ্বারা আমি সব বেদশাস্ত্রের সার বলি, তাই নাভি বেদশাস্ত্রের সার বলি, তাই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মাকে দেখানো হয়েছে এবং তারপরে তার হাতে শাস্ত্র দিয়েছে। এবারে ব্রহ্মা তো নিশ্চয়ই এখানে থাকবেন, শুক্রবাতানে তো শাস্ত্র দেখাবেন থাকবে না, তাই না? ব্রহ্মা এখানেই থাকা উচিত। তো প্র্যাকটিক্যালি ব্রহ্মা এখানেই, তো সমস্ত বেদের সার সেই বাবা ব্রহ্মাকে দিয়েছেন, তাই তার হাতে শাস্ত্র। তো বিষ্ণু লক্ষ্মী নারায়ণ রূপও তো এখানেই হয়, যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু হন, তারপর বিষ্ণু আবার ব্রহ্মা, এই জন্য বিষ্ণুর নামই তো অদ্য থেকে ব্রহ্মাকে, আর ব্রহ্মা সো বিষ্ণু। এবারে ব্রহ্মা থেকে বিষ্ণুর উৎপত্তি তো এখানেই হয়, যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু হন, তারপর বিষ্ণু আবার ব্রহ্মা হন। হ্যাঁ, এবারে ব্রহ্মা থেকে বিষ্ণুর উৎপত্তি বাবা বলেন যতক্ষণ না তোমাদের দেহ ত্যাগ হচ্ছে ততক্ষণ বুঝতেই থাকবে। তোমরা একেবারে 100% বোধহীন কাঙাল হয়ে গেছো, তোমরাই বুদ্ধিমান দেবী দেবতা ছিলে, এখন পুনরায় দেবী দেবতায় পরিণত হচ্ছ। মানুষ তো তা জানতে পারে না, মানুষ তো বানাতে পারে না। তোমরা সেই দেবতা ছিলে, তারপর 84 জন্ম নিতে নিতে একদম কলাহীন হয়ে পড়েছ। তোমরা শিখ খ্রিস্টান মঠ পথ পন্থ সব কত জন্ম নেবে? এই হিসেব করা তো সহজ, স্বর্গের মালিক তো ভারতবাসীই হবে। বৃক্ষের চারা রোপণ হচ্ছে, তাই না? এ হলো বোঝানোর বিষয়। নিজে বুঝলে তো প্রথমে নিজের মাতা পিতা ভাই বোনেদের জ্ঞান দিতে হবে। গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতন থাকতে হবে। তারপরে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, পিতৃকুল শ্বশুরকুলে নলেজ দিতে হবে। ব্যবসা ইত্যাদিতে সবচেয়ে প্রথমে নিজের ভাইদের ভাগই নিযুক্ত করা হয়। এখানেও ঠিক সেই রকম গায়নও আছে, সেই কন্যাই শ্রেষ্ঠ যে পিতৃকুল বা শ্বশুরকুলের উদ্ধার করে। অপবিত্ররা উদ্ধার করতে পারে না। তবে বাবা বলছেন অপবিত্ররা উদ্ধার করতে পারে না। তবে কোন কন্যা? এই ব্রহ্মার কন্যা, ব্রহ্মা কুমারী আছে না, এখানে মাউন্ট আবুতে কুমারী ও অধর কুমারদের মন্দির আছে, অধর কুমার আর অধর কুমারীদের মন্দির আছে, তাই না? এখানে তোমাদের স্মৃতিচিহ্ন তৈরি হয়ে আছে। আমরা আবার এসেছি, কুমারী আর অধর কুমারীদের মন্দির আছে মাউন্ট আবুতে। তো আমরা আবার এসেছি ভারতকে স্বর্গ পরিণত করতে। এই দিলওয়ারা মন্দির সঠিকভাবে তৈরি হয়েছে, উপরে স্বর্গ দেখানো হয়েছে, কিন্তু স্বর্গ তো আছে, তাই না? এখানেই রাজযোগের তপস্যাও এখানেই হয়, যাদের মন্দির তাদের তো এই কথা জানা উচিত, তাই না? এখানের ভিতরে জগৎপিতা জগদম্বা আদিদেবী বসে আছেন। আচ্ছা, আদিদেব কার সন্তান? শিব বাবার। কুমারী কন্যা অধর কুমারী সবাই রাজযোগে বসে আছে। বাবা বলেন মন মনোভাব, তাহলে তোমরা বৈকুণ্ঠের মালিক হবে। জীবন মুক্তি ধামকে স্মরণ করো, এটাই হলো তোমাদের সন্ন্যাস। জৈন ধর্মের মানুষদের বাবা বলছেন জৈন ধর্মের মানুষদের সন্ন্যাস প্রক্রিয়া খুব কঠিন। মাথার চুল একটা একটা করে বাবা বলছেন মাথার চুল জৈন ধর্মদের তপস্যা খুব কঠিন, তাই মাথার চুল একটা একটা করে টেনে ছিঁড়ে তোলার কঠোর নিয়ম আছে। তো এখানে তো হলো সহজ রাজ্য, এটা হলো প্রবৃত্তি মার্গ। এও ড্রামায় নির্ধারিত রয়েছে। কোনো জৈন বসে নিজের নতুন ধর্ম স্থাপন করেন, কিন্তু তাকে তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম তো বলা হবে না, তাই না? সেটা তো এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। কেউ জৈন ধর্ম প্রচার করছে আর সেই ধর্ম চলছে, এও ড্রামায় রয়েছে। আদি দেবকে পিতা এবং জগৎ অম্বাকে মাতা বলা হয়। এই কথা তো সবাই জানে যে আদি হলেন ব্রহ্মা, অ্যাডম ইভও বলা হয় যাকে। খ্রিস্টানরা জানে যে শিবের এত মন্দির আছে বা লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, তো তাদের জীবন কাহিনী জানা উচিত, তাই না? এই কথাও জ্ঞান
সাগর বাবা বসে বুঝিয়েছেন। পরমপিতা পরমাত্মাকে নলেজফুল, জ্ঞানের সাগর, আনন্দের সাগর বলা হয়। পরমাত্মার মহিমা কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদি জানে না। তারা তো বলে পরমাত্মা হলেন সর্বব্যাপী, তাহলে মহিমা কার করা হবে? পরমাত্মাকে না জানার দরুন নিজেকে শিবহম বলে দেয়। না হলে পরমাত্মার মহিমা কত বিশাল! তিনি তো হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। মুসলমানরাও বলে খোদা আমাদের জন্ম দিয়েছেন, সুতরাং আমরা হলাম তাঁরই রচনা। এক রচনা আরেক রচনাকে উত্তরাধিকার প্রদান করতে পারে না। ক্রিয়েশন ক্রিয়েটারের কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে, এই কথা কেউ বুঝতে পারে না। তিনি হলেন বীজরূপ। সত্য চৈতন্য সৃষ্টির আদি অন্তের জ্ঞান তার আছে। বীজ ব্যতীত আদির মধ্য অন্তের জ্ঞান কোনো মানুষেরই থাকতে পারে না। বীজ চৈতন্য তো নলেজও অবশ্যই তার মধ্যে হবে। তিনি এসে আমাদের সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্যে অন্তের জ্ঞান প্রদান করেন। এইরূপ বোর্ডও লাগিয়ে দেওয়া উচিত যে এই চক্রকে জানলে তোমরা সত্য যুগের চক্রবর্তী রাজা বা স্বর্গের রাজা হবে। কতখানি সহজ এই কথা! বাবা বলেন, যতদিন বাঁচবে ততদিন আমাকে স্মরণ করতে হবে। আমি নিজে তোমাদের এই বশীভূত করার মন্ত্র প্রদান করি। এখন তোমাদের স্মরণ করতে হবে বাবাকে। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই সদর্শন চক্র ঘুরতে থাকলে মায়ার মাথা কাটা যাবে। আমি তোমাদের আত্মাকে পবিত্র করে ফিরিয়ে নিয়ে যাই, তারপর তোমরা শতপ্রধান শরীর ধারণ করবে। সেখানে বিকার থাকে না। তারা বলে বিকার না থাকলে সৃষ্টি চলবে কিভাবে? তাদের বলো তোমরা বোধ হয় দেবতাদের পূজারী নও। লক্ষ্মীনারায়ণের মহিমা বর্ণনা করা সম্পূর্ণ নির্বিকারী। জগদম্বা জগৎপিতা হলেন নির্বিকারী। তো বাবা রাজযোগের তপস্যা করে পতির থেকে পবিত্র। বাবা বলছেন রাজযোগের তপস্যা করে তোমরা পতির থেকে পবিত্র হও, স্বর্গের মালিক হয়েছেন। তপস্যা করাই হয় পূর্ণ আত্মা হওয়ার জন্য। তপস্যা কিসের জন্য করি? পূর্ণ আত্মা হওয়ার জন্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার এক, এই পুরনো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যেতে, চলতে ফিরতে নিজেকে শান্তিধামের বাসিন্দা ভাবতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করে প্রকৃত সত্য উপার্জন করতে হবে এবং অন্যদেরও করাতে হবে। 2, রাজযোগের তপস্যা করে নিজেকে পূর্ণ আত্মা বানাতে হবে। মায়ার গলা কাটলে সদর্শন চক্র যেন সদা ঘুরতে থাকে। বরদান, সম্পন্নতার দ্বারা সদা সন্তুষ্টতার অনুভবকারী সম্পত্তিবান ভব। সম্পন্নতার দ্বারা সদা সন্তুষ্টতার অনুভবকারী সম্পত্তিবান ভব। স্বরাজ্যের সম্পত্তি হলো জ্ঞান, গুণ আর শক্তি। যারা এই সকল সম্পত্তিকে সম্পন্ন স্বরাজ্য অধিকারী, তারাই স্বরাজ্যের অধিকারী হলো। স্বরাজ্যের অধিকারী হলো সদা সন্তুষ্ট থাকা। তাদের কাছে অপ্রাপ্তির নাম লক্ষণ নেই। লৌকিক ইচ্ছাগুলির অবিদ্যা, একে বলা হবে সম্পত্তিবান। তারা সদা দাতা হবে, কোনো কিছু চাইবে না। তারা অখণ্ড সুখ শান্তিময় স্বরাজ্যের অধিকারী হবে। কোনো প্রকারের পরিস্থিতি তাদের অখণ্ড শান্তিকে খণ্ডিত করতে পারবে না। স্লোগান, জ্ঞান নেত্রের দ্বারা যারা 3 কাল আর 3 লোককে জানে, তারাই হলো মাস্টার নলেজফুল। আচ্ছা, ওম শান্তি। আজকে সমান নেব আমি মাস্টার নলেজফুল আত্মা।